মাগরিব শেষে ফোনটা বেজে উঠল নীরব রাতে। অপরিচিত এক কণ্ঠ বলল কাঁদতে কাঁদতে, আপনি কি তার আপনজন? শুনছেন আমার কথা? আপনার বাবার শেষ ইচ্ছা ছিল শুনবেন এই বার্তা। হাসপাতালের সাদা বিছানায় শুয়েছিলেন তিনি, ঠোঁটে শুধু আল্লাহর জিকির, চোখে ছিল নূরের রিং। বারবার শুধু বলছিলেন, একবার যদি ছেলে আসে বুকে জড়িয়ে বলবো শুধু, রাগ রেখো না মনে। আমি তখন অনেক দূরে ব্যস্ত ছিলাম কাজে, ভাবছিলাম কালই যাব, সময় ছিল হারাতে। কিন্তু কে জানতো সেই কাল আর কোনো দিন আসবে না। জীবনের সব হিসাব এক মুহূর্তে বদলে যাবে। নার্সটি বলল শেষ মুহূর্তে তিনি কেঁদে বলেছিলেন, আমার সন্তানের কোনো দোষ নেই, তাকে কিছু বলবেন না। সে যেন নামাজ না ছাড়ে, মানুষকে ভালোবাসে, আমার জন্য শুধু একটি দয়া কোণে। ফোনটা হাতে কাঁদতে কাঁদতে ছুটলাম হাসপাতাল, দরজার সামনে নীরবতা, থেমে গেছে সব কাল। সাদা কাফনে ঢাকা ছিল সেই চেনা মুখখানি, ডাকলাম বাবা, উত্তর এলো না কোনোখানি। কবরের পাশে দাঁড়িয়ে আমি ভেঙে পড়লাম সেদিন, মনে পড়লো বাবার হাসি শাসন, ভালোবাসার দিন। যে মানুষটা সারা জীবন আমার জন্য কেঁদেছেন, আমি তার শেষ ডাকটুকু শুনতে পারিনি। সেদিন থেকে বদলে গেল আমার প্রতিটি ভোর। আজান শুনলেই ছুটে যাই মসজিদেরই ঘর, মার মুখে হাসি ফোটাইয়ে তিনিকে করি স্নেহ, কারণ বুঝেছি ভালোবাসাই জীবনের শ্রেষ্ঠ পথ। বন্ধুরা, সময় থাকতে আপনজনকে ভালোবাসো, পরে বলবো কথাটিকে আজই বিদায় দাও।